হরে কৃষ্ণা, দণ্ডবাদ প্রণাম। সবাই ভালো আছেন নিশ্চয়ই ভগবানের কৃপায়। ভাদ্র মাসে শুক্লাপক্ষের একাদশীর নাম পার্শ্ব একাদশী, অথবা রাধা অষ্টমীর ঠিক পরবর্তী একাদশী পার্শ্ব একাদশী। এই পার্শ্ব একাদশী কবে পড়ছে? পার্শ্ব একাদশী অ্যাকচুয়ালি ভাদ্র মাসের লাস্টে এবং সেপ্টেম্বরের ঠিক 14 তারিখ শনিবার পার্শ্ব একাদশী পড়ছে। কোন জায়গার ভক্তরা সেপ্টেম্বরের 14 তারিখ এই পার্শ্ব একাদশী পালন করবেন এবং 15ই সেপ্টেম্বর রবিবার কোন ভক্তরা পার্শ্ব একাদশী পালন করবেন সেই বিষয়ে আমরা পাঠ করে শ্রবণ করার চেষ্টা করব। আপনারা সবাই সঙ্গে থাকুন এবং আমাদের এই সম্পর্কে ধর্মীয় আলোচনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউবে যদি দেখে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দেবেন। তাহলে কি হবে, এই ভিডিওর নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আপনি সবার আগে জানতে পারবেন এবং সমস্ত বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে পারবেন। হরে কৃষ্ণা। তাই আমরা আজ পার্শ্ব একাদশী সম্পর্কে পাঠ করে শ্রবণ করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে শুনুন এবং আমাদের আলোচনার শেষে পারণের সময়টা দেওয়া রয়েছে। পার্শ্ব একাদশী, সারা বিশ্বের ভক্তরা পার্শ্ব একাদশী পালন করবেন 14ই সেপ্টেম্বর শনিবার। 99% দেশের ভক্তরা 14ই সেপ্টেম্বর পালন করবেন। শুধুমাত্র নিউজিল্যান্ডে যে সমস্ত ভক্তরা রয়েছেন তারা পালন করবেন 15ই সেপ্টেম্বর রবিবার। আর বাদবাকি বিশ্বের বাদবাকি ভক্তরা 14ই সেপ্টেম্বর পার্শ্ব একাদশী পালন করবেন এবং অন্যান্য একাদশীগুলো যেমনিভাবে পালন করতে হয় ঠিক এই একাদশীটাও তেমনিভাবে পালন করার চেষ্টা করবেন। পার্শ্ব একাদশী, আমরা নাম শুনেই বুঝতে পারছি ভগবান এই একাদশীতে পার্শ্ব পরিবর্তন করেছেন, তাই এই একাদশীর নাম পার্শ্ব একাদশী। বিস্তারিত আমরা আলোচনার মাধ্যমে জানতে পারব। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, ভাদ্র মাসে শুক্লাপক্ষের একাদশীর নাম কি এবং এই ব্রত পালন করলে কি হবে সেটি আমাকে সবিস্তারে বলুন, আমি সেটা জানতে আমার ইচ্ছা। প্রতি উত্তরে ভগবান বললেন, হে মহারাজ, মহাপুণ্যবান, সমস্ত পাপ হরিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাষ্পযোগ্য থেকেও বেশি ফল প্রদান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণু অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ কথা শুনে আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারী কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এসব বিষয়ে বিস্তারিত আমাকে বলুন। আর কেই বা এই দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজ পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি
সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার থেকে আমি ত্রিপাদ ভূমি প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছল্য বস্ত্র থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইল। আমি কেবলমাত্র ত্রিপাদ ভূমি গ্রহণের স্থির ছিলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে এই দান দিতে নিষেধ করেন, কিন্তু সত্যশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করে। তখন আমি এক পদে নিজের সপ্তলোক, আরেক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইতে সে তার মাথা পেতে দিল। আমি আর মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছ থেকে প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লাপক্ষে একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন অবস্থায় থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম, ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করেন, সেই জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হয়। তাই শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। তাই আমাদের সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী এই পার্শ্ব একাদশীর ব্রত পাঠ করতে হবে এবং সকলকে এই একাদশী ব্রত পালন করার সুযোগ করে দিতে হবে। আর আমাদের একাদশী পালন হচ্ছে 14ই সেপ্টেম্বর। যে সমস্ত ভক্তরা একাদশী পালন করছেন, অর্থাৎ শনিবার পালন হবে, তার পরের দিন রবিবার 15ই সেপ্টেম্বর সকাল 9টা 23 থেকে সকাল 5টা 23 থেকে 9টা 29-এর মধ্যে। এবং 15ই সেপ্টেম্বর যে সমস্ত ভক্তরা একাদশীর উপবাস পালন করছেন, তাদের পালন হবে পরের দিন ঠিক সূর্য উদয়ের পর। হরে কৃষ্ণা। তাই আপনারা আমাদের প্রচারে সাহায্য করবেন। এই ভিডিওটি আপনারা নিজেরাও দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই ভগবানের কাছে মঙ্গল কামনা করি আপনাদের জন্য। আজ এখানেই রাখছি। হরে কৃষ্ণা। জয় জয় পার্শ্ব একাদশীর মাহাত্ম্য কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল।